ওই জন্য তো সব গুলিয়ে ফেলছে। আপনি শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করুন, তারা বলছে এই মুসলমান মৌলবীরা এরা হচ্ছে সমাজ বিরোধী, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তোরা কি ব্যবসায়ী সেটা বলে দিই। তোরা তো ধর্ম বিক্রি করার ব্যবসায়ী, ধর্মকে তলানিতে নিয়ে যাওয়ার ব্যবসায়ী। বলে দিই, সমাজের যারা শিক্ষিত আছে আপনি দেখতে পাবেন, এই রমজান মাস আসছে, আসছে না আসেনি? আসছে রমজান মাস। এরপরে কোরআন শোনাবো আপনাদেরকে একটা একটা করে। রমজানুল মুবারকের মাস আসছে, দেখবেন লোকে বলবে ধর্ম যার যার, উৎসব সবার। কখন বলে? যখন ঠিক পুজোগুলো আমাদের দেশে হয়, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজোগুলো হয়। দেখুন, হিন্দু ভাইরা, এটা হিন্দু রাষ্ট্র, তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমাদের ধর্ম পালন করার ফুল অধিকার রাখি। এটা ইসলাম বলছে, আমি ভারতের সংস্কৃতি বলছি, ভারতের আইন ল বলছে প্রত্যেকটা ধর্মের মানুষ তারা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পাবে এই ভারতবর্ষে। আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। রমজান মাসে আমাদের কি হয়? ইফতারি পার্টি হয় না? হয় না? কথা বলেন, হয় না? কোথায়? মসজিদে হয় না, কোথায় হয়? পার্টি অফিসে, রাষ্ট্রপতি ভবনে, রেল লাইনের ধারে, রেল স্টেশনে, জেলা পরিষদে, যে যেখানে পাচ্ছে ইফতারি পার্টি করছে। বলে এটার নাম কি? সম্প্রীতি। কোরআন শোনার পরে সূরা বাকারা ৩য় পৃষ্ঠা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, তারা যখন তোমার কাছে বসে, কারা? মুনাফিকরা, বেঈমান কাফেররা, তখন বলে, তোমার দাস্তারখানে বসলে বলে ইসলাম দারুণ সুন্দর, নামাজ দারুণ ভালো। তারাও কিন্তু মাথা ঠুকতো নবীজির পেছনে, পাশে। হে নবী, তারা পেছনে গিয়ে বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। এটা কোরআনের যে আয়াতটা পড়লাম, এটা তাফসীর করছি আমি। তারা বলে আমরা তো আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। কোরআন খুলে পরের আয়াতে আল্লাহ কি বলছেন? হে নবী, তাদেরকে এরপর বলে দাও, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী, বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি। আমি তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর সঙ্গে মজাক করবে? আল্লাহ তো তোমাদের সাথে মজাক করেছে, তোমাদেরকে ঈমান দান করেনি। হে নবী, বলে দাও। বড় কষ্টের বিষয়, এই আজ থেকে 7-8 বছর আগে আমি আমার মাদ্রাসায় বসেছিলাম। রমজান মাস, আমি রমজান মাসে মাদ্রাসার আদায় করতে বেরোই। ফজরের সময় ফজরের নামাজ পড়ে শুই ঘন্টা 2-3, তারপরে উঠে গোসল করে এসে মাদ্রাসায় বসি। ড্রাইভার আসে, মাদ্রাসার আদায়ে বেরোই। তো আমি মাদ্রাসায় বসে আছি, পেপার এলো, তো একজন পেপার পড়ছে। প্রথম পৃষ্ঠাতে আমাদের মতো টুপি লাগিয়ে একদম দেখতে দোয়া করছে। আমি বললাম, রমজান মাসে পেপারের উপরে এত বড় মৌলবীর ছবিটা কার? লিয়াই পেপারটা নিয়ে এসে দেখছি ওই ছবিটা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি কে? শ্রী প্রণব মুখোপাধ্যায়। চিনেন না? চিনেন না? হ্যাঁ, তিনি রাষ্ট্রপতি ছিলেন, বীরভূমের কিন্নিহারে বাড়ি। তিনি লিখেছেন, বিবৃতি দিয়েছেন, ইফতারিতে দোয়া করার পর রাষ্ট্রপতি ভবনে ইফতারি হয়েছিল, ইফতারি পার্টি। ইসলাম সুন্দর ধর্ম, রোজা রাখলে আত্মার শান্তি পাওয়া যায়। তাইলে কলমাটা পড়তে দোষ কোথায় তোর? কথাটা বুঝতে পারেননি? যদি এটা সত্য হয় তাহলে কলমা পড়তে তোমার অসুবিধা কোথায়? কিন্তু ওইটা তো ব্যাপার নয়, ভোটটা আমাকে দিবি। কথাটা বুঝতে পারেননি? ভোটটা আমাকে দিবি। আমাদের সমাজের দুর্নীতিটা শুনেলে, কিভাবে ধর্মকে বিক্রি করা হচ্ছে। মুসলিম কিছু নেতা, তারা আমাদের দেশের হিন্দু ভাইদের পুজোর অনুষ্ঠানে যাচ্ছে, বলে আমি তোমার ধর্মকে ভালোবাসি। ওরে হারামখোর, ধর্মকে ভালোবাসিস, ভালোবাসিস,
কথাটা বুঝতে পারেন? ধর্মকে না তার ভোটকে। আর কিছু আমাদের দেশের হিন্দু নেতা, তারা তোমার ঈদে আসছে, ইফতারি পার্টিতে আসছে, তুমি মনে করছো আমার ধর্মকে উনি ভালোবাসেন না, তোমার ভোটকে ভালোবেসে এসছে। এটাই কোরআনের আয়াত সত্য। পেছনে গিয়ে বলে আমরা তো মাজাক করতে গিয়েছিলাম। আল্লাহর কসম, আল্লাহ তোমাদের সাথে মাজাক করেছে, ঈমান দান করেনি। কোরআনে আরো এক জায়গায় খুলেন, যারা মনে করছে গেলে অসুবিধা কি আছে, আমি উদাহরণ দিচ্ছি। এই গ্রামে ডাকাতি হচ্ছে, ডাকাতি বুঝেন তো? একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে। খুব ভালো করে বুঝবেন, এটার মধ্যেই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার আল্লাহ ব্যতীত অপরের কাছে যাওয়া চলবে কিনা, অপরের কাছে মাথা টেকা যাবে কিনা। চলুন বুঝতে পারবেন। আমার মুসলমান ভাই, ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন পেশাব করতে উঠেছে। রাত্রে পেশাব লাগে না? লাগে না? উঠেছে তো সে রাস্তায় গাছের সাইডে পেশাব করছে। সে দেখতে পাচ্ছে দরজা ভাঙছে একজনা, দরজা ভেঙে সবাই ঢুকেছে, বাইরে দুজন দাঁড়িয়ে আছে, সব মালগুলো নিয়ে এসে তাদের বাড়ির গাড়িতে চাপাচ্ছে, সব তাণ্ডব করে তাদের মাল লুটে তারা চলে গেল। গোটা গ্রামের মানুষ জেগে গেছে, পুলিশ এসে পৌঁছেছে। পুলিশ বাবুরা জিজ্ঞেস করছে, এই কে কে দেখেছিলে বলো। সে বললে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি কেলানি দিবে? কথা বলেন, কাকে বেশি মারবে? ওকে মারবে না? মারবে না? এই মালটাকে আগে মার, একে নিয়ে চল, মাল বেরিয়ে যাবে, তাকে আগে মারবে। তুমি যদি বলো আমাদের দেশে কিছু গুমরা বদ্দিন মুসলমান, তারা বলছে হুজুর সাহেব আমরা তো পুজো পাঠ করতে যাইনি, রায়গঞ্জে বউকে নিয়ে একটু ঠাকুর দেখতে গেছিলাম, তো তুই বেশি মার খাবি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কেন, কোরআনে আছে ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। নবীজি বললেন যে যদি তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হলে জবানের দ্বারা। যদি সেটাও না করতে পারো, কমপক্ষে ঘৃণা করে সেই জায়গা থেকে সরে চলে এসো। আমার মুসলমান ভাই, তুমি সেখানে থাকা মানে সেটাকে সাপোর্ট করা, ঠিক কিনা? কথা বলে সে ফেরে পড়বে। আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য হিসাবে গ্রহণ করা। চলুন এরপরে আমি বুঝাই। কোরআন শোনাচ্ছি আপনাদেরকে একটা একটা করে, যে কোরআনে আছে। আপনি যদি বলেন আমি এমনি গেছি, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিবে না। কটা নৌকায় বললাম? দুটা নৌকায়। এখন দেখুন আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন। মায়ের আপনার কাছে দ্বীনি শিক্ষা কতটা আছে আমি প্রমাণ করে দিচ্ছি। বেশিরভাগ যুবক, বয়স্করা তো বটেই, বেশিরভাগ যুবক এই মৌলী সাহেব যদি কাল থেকে গ্রামের সমীক্ষা করে, আরবি 12টা মাসের নাম বলো, আমার মনে হয় 100 জনের মধ্যে 98 জন বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? 98 জন। আপনি জিজ্ঞেস করুন, ছেলে যখন 5 বছর বয়স, তার মা তাকে শিক্ষা দিচ্ছে বল জানুয়ারি। প্রথম ভাষাটা তাকে শিখাচ্ছে জানুয়ার, প্রথম ভাষা। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তোমার সন্তানকে শিক্ষা দিলে না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি। তুমি শিখিয়েছো সন্তানকে আরবি মাসের নাম শিখাতে পারো। পহেলা জানুয়ারির ফজিলত কোরআন হাদিসে আছে? কথা বলে? কথা বলেন। আর আছে? শুনেছেন কোন মৌলবীর মুখ থেকে? জীবনে শুনতে পাবেন না। কেন? এটা ইংরেজদের তৈরি মাস। মাসটা আপনি মানতে পাবেন না, এটা কথা নয়, কিন্তু ফজিলত নেই। কিন্তু মুহররম মাসের ফজিলত আছে, আছে না? আছে হাদিসে। সফরের প্রত্যেকটা মাসের ফজিলত আপনি হাদিসে পাবেন। কি বলেন? প্রত্যেকটা মাসে। তাহলে এই মাসগুলো তোমার মনে নাই? আমাদের যুবকরা পহেলা জানুয়ারি পালন করে, করে না? করে না? তো তুমি কার দলের লোক? আল্লাহ রসুলের, সাহাবীদের, না উলামাদের, না ভণ্ডর, না তুমি বেঈমান কাফেরের দলের লোক? তুমি নিজে বিচার করো। তুমি বেঈমান কাফেরের দলের লোক, আর তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো।
আমার ভাই আগে চলুন। যদি বলেন আল্লাহ আমাকে কি দিয়েছে, তুমি নিজে একটু গুনতে শুরু করো তো, একবার গুনো। যাদের এখানে মনে হচ্ছে নামাজ কেন পড়বো, যাদের মনে হচ্ছে আল্লাহকে কেন বিশ্বাস করব, যাদের মনে হচ্ছে দাড়ি কেন রাখবো, টুপি কেন রাখবো, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের দিলকে জিজ্ঞেস করুন, তোমাকে আল্লাহ হাত দিয়েছে, তোমার হাতটা যদি না থাকতো? তোমাকে আল্লাহ চোখ দিয়েছে, তোমার চোখ আছে, তুমি দেখতে পাও, তো তোমার এলাকায় অন্ধকে জিজ্ঞেস করো, চোখটা আল্লাহর কত বড় নিয়ামত, একটা অন্ধই বলতে পারবে কত বড় নিয়ামত। যার পা থাকতে পা নেই, তাকে জিজ্ঞেস করো পাটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার ভাই, যাদের চোখ আছে, চোখ বালার দিকে বলছি, তুমি চোখটা বন্ধ করে বেশি নয় 10 পা চলে দেখাও, পারবে না, 10 পা চলতে পারবে না। কেন? আল্লাহ তাহলে চোখটা কত বড় নিয়ামত দিয়েছে। কোরআনে আছে, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু আবদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এক টোপ নিসাজ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইখান থেকে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু আবদা খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা লাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নুফিকা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। তোমরা স্ত্রী জরায়ুতে এক টোপ পানি নিক্ষেপ করো নিসাত, বাকি সমস্ত কাজ আমার আল্লাহ। চক্ষু আমি দান করেছি, কর্ণ আমি দান করেছি, অন্তর আমি দান করেছি, তোমাদের মধ্যে রূহটাও আমি আল্লাহ ফুঁকে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, তার মধ্যে আকৃতি, কোরআনে আল্লাহ বললেন আমি আকৃতি দিয়েছি, তার ভেতরে চক্ষু দিয়েছি, কর্ণ দিয়েছি, আপনার হাত পা দিয়েছি, আর তার ভেতরে আমি রূহটাকে আমি আল্লাহ ফুঁকে দিয়েছি। পৃথিবীর মানুষ বুঝে না, আপনি জানেন না আপনার সৃষ্টি সম্পর্কে। আল্লাহর কসম, যদি রাতের বেলায় শুয়ে চিন্তা করেন যে আল্লাহ আমাকে কিভাবে মায়ের পেটে রেখেছিলেন, আবার দুনিয়াতে পাঠিয়েছেন, সারা রাত সিজদায় পড়ে কাঁদলেও আপনার শুকর আদায় শেষ হবে না। ভেবে দেখুন, দুনিয়াতে কেউ কি যদি 1 গ্লাস রক্ত দেওয়া হয়, রক্ত পান করা জায়েজ না না জায়েজ? হারাম। এমনি যদি আপনাকে বলা হয় রক্তটা পান কর, আপনি পান করতে পারবেন না। জানেন, মায়ের গর্ভে আল্লাহ তাআলা তোমার যে খাবারটা রেখেছিল সেটার নাম হচ্ছে রক্ত। তোমার মায়ের শরীরের রক্ত, তোমার সেটাই ছিল খাবার। আল্লাহ নাভির মাধ্যম দিয়ে খাইয়েছে তোমাকে। মুখ অফ, সায়েন্স বলছে, কোরআনে আছে। আল্লাহ বললেন আমি তোমাদের মুখের দ্বারা রক্ত খাওয়াইনি, তোমাদের লাভির দ্বারা তোমার শরীরে রক্ত গেছে, সেটাই ছিল তোমার জন্য খাবার। আমি খাইয়েছি, মায়ের গর্ভে আমি জীবিত রেখেছি, তারপরেও তোমরা আমাকে বিশ্বাস করো না। দুনিয়া শুনেলেন কাকে বলে? এই যে আপনাদের এখানে পুকুর আছে না নাই? পুকুর, পুকুর আছে তো, পুকুরে মাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, গোটা পুকুরটা ছুটে, গোটা পুকুরটা ছুটে। পদ্মায় যদি দেখেন ফারাক্কা বেড়েছে, গেটেতে একটা মাছ থাকবে, সেই মাছটা কালকেই বাংলাদেশ পৌঁছে যাবে পানির তলায় তলায়, ঠিক কিনা? আল্লাহ যেমন সমুদ্রের মাছ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে, আমি আল্লাহ বলছি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়ে গোটা পৃথিবীর মানুষকে ঢেকে দিয়েছি, তোমরা আমার নিয়ামতকে বুঝতে পারোনি। কোরআন খুলেন, বুঝতে পারবেন আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছে। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা
نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من الموسرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا ألم نجعل الأرض مهادا আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। মানুষ পুঁতে দেবে মাটি করে দেব, লোহা পুঁতলে মাটি করে দেব, কিন্তু তোমরা যখন বান্দা বুক চিড়ে দাও, তোমরা লাঙল দিলে বীজ রোপণ করলে, একটা পুঁতলে আমি জমিনকে বলেছি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পুঁতবেন 1000টা ফেরত পাবে। মানুষ পুঁতলে মাটি করে দিই, লোহা পুঁতলে মাটি করে দিই, বান্দা বীজ রোপণ করলে আমি জমিনকে হুকুম দিয়েছি একটা পুঁতলে তুমি 1000টা ফেরত দেবে। কোরআনে এই তাফসীরটা শুনেলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা। বিজ্ঞানে চলুন, পৃথিবীর বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীটা গোল ফুটবলের মতো, বলছে না বলেনি? গোল ফুটবল। বিজ্ঞান আপেক্ষিক। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, যারা বিজ্ঞান নিয়ে চলেন তারা শুনে যান, বিজ্ঞান আপেক্ষিক। আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না, আজ যেটা চলছে কাল সেটা চলবে না। তার নাম আল্লাহ, তার নাম হচ্ছে আল্লাহ। যেমন আমি যখন স্কুলে পড়েছি তখন পৃথিবীটা ছিল কমলা লেবুর মতো, আমি পড়েছি, আপনারা পড়েছেন না পড়েননি অনেকে? পৃথিবী কমলা লেবুর মতো। তার পরের বৈজ্ঞানিকরা এসে বললে আমরা সবকিছু গবেষণা করে দেখলাম নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখন বর্তমানে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল ফুটবল নয়, ডিম্বাকৃতি, ডিমের মতো। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক আসবে, তারা বলবে ডিম্বাকৃতি নয়, মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে আসবে না। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। আমার মুসলমান ভাই, আর আল্লাহ কোরআনে কি বললেন? আলাম নাজআলিল আরদা মিহাদা। দেখুন, বিজ্ঞান বলেছে পৃথিবীটা ঘুরছে, বলেছে না বলেনি? পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য এরা গ্রহ এরা দাঁড়িয়ে আছে। চলুন, আর কোরআনে আল্লাহ সূরা ইয়াসিন কুন্নুম ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান, নিজের নিজের রাস্তায় সবাই চলছে। তার কয়েকটা দলিল কোরআনে আছে। বিজ্ঞান শুনে নেন, কোরআন থেকে পেয়েছে সবকিছু, কিন্তু কোরআনকে অ্যাভয়েড এই জন্য করেছে ইসলাম গোটা পৃথিবীতে সত্য প্রকাশ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ কি শুনেন, একটা কোটিপতি লোক, ভারতের যতগুলো অন্ধভক্ত আমার বয়ান শুনেন, আর আপনারা যারা রেকর্ডিং করছেন আমাদের অন্ধভক্ত দিকে শুনিয়ে দেন, যারা বলছে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, ইসলাম জোর করে কেউ কি কবুল করানো হয় না, ইসলাম নিজের ইচ্ছায় হয়। আপনাকে বলে দিই, যার কাছে করোড় করোড় টাকা আছে, ধরেলেন 50-60 কোটি টাকার মালিক, সে কারুর কথাই চাপে আসবে না নিজের মনে চলবে? বলুন। আমার কাছে 50 কোটি টাকা থাকলে তো এখনই আমার 15টা বডিগার্ড আসতো, আসতো না? আসতো না? বডিগার্ড আসতো। আর আমি কারুর পরোয়া করব? টাকা থাকলে, টাকা থাকলে পরোয়া করবে না। ভেবে দেখুন, সেই দামি লোক যারা ইসলাম কবুল করেছে, ভারতের একটা দামি আর্টিস্ট, তার নাম হচ্ছে মমতা কুলকার্নি, অনেক ফিল্ম করেছে। মেয়েটা কেরলের কোন বড় ব্যবসায়ীকে বিয়ে করেছে, মুসলিম, এবং তারপর থেকে পর্দা থেকে সরে গিয়ে ইসলাম কবুল করে নিজেকে পর্দা করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কিন্তু কেউ বাই প্রেসার দেয় নাই, সে খালি একটা বিবৃতি দিয়েছিল যে আমি কোন একটা অপরাধের কারণে
একবার সৌদিতে জেলে গিয়েছিলাম, দুবাই। তো সেখানকার জেলারদের যে ব্যবহার, যে ব্যবস্থাপনা, যে আখলাক, আমি সেটা দেখে ইসলামকে চিনতে পেরেছি। যদি এদের ব্যবহার এত ভালো হয়, ইসলামের ব্যবহার কত ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 9-10 মাস আগে, মানে গত বছরে, গত সিজনে আমার একটা জলসা ছিল দক্ষিণ 24 পরগনায়। তো মাদ্রাসার জলসা। তো আমি মাদ্রাসার জলসা হলে আপনাদের এখানে পোস্টার ছড়ানো হয়েছে না হয়নি? আমার জলসা আছে, এই কাগজগুলো ছড়ানো হয় এলাকায়। তো সেখানে বড় গেট করেছে তারা একটা রাস্তার, মানে মেন রোডের ওপরে। তো সেই যুবকটা আমার নাম দেখতে পেয়েছে, বর্ধমানে বাড়ি দেখেছে। সেই ছেলেটা কিন্তু অমুসলিম ছেলে, হিন্দু ভাই। আমাকে ফোন করেছে, ফোন করে সালাম দিয়েছে। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি। আমি বললাম, আমাকে বললে, হুজুর সাহেব আপনি কি এখানে জলসায় আসছেন? আমি বললাম হ্যাঁ যাচ্ছি। বলে আপনার সঙ্গে পার্সোনাল দেখা করব। আমি কিসের জন্য? স্যার আমি একজন হিন্দুদের ছেলে, আমি কয়েক বছর ধরে আপনার জালসা শুনতে শুনতে আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখা করতে চাই। এখন আমার পরিবার জানে না, আর এখন জানাতেও চাই না। আমি নামাজও পড়ি, কলেজে পড়াশোনা করে ছেলেটা ইউনিভার্সিটিতে। বললে আমি নামাজ পড়ি, রোজাও রাখি। আমি বাড়িতে থাকি না, আমি হোস্টেলে থেকে রোজা রাখি, নামাজ পড়ি, সব করি। দেখা করবো, আপনি এসো। তো আমি ওখানে ডাকলাম। একজন বক্তা আছে, তার নাম পাপ্পু যাদব, মুসলিম বক্তা। তার বাড়িতে সে দাওয়াত দিয়েছে খাবার, তার বাড়িতে খেতে বসেছি। ছেলেটা খাচ্ছি, তখন এসছে, ফোন করেছে, আমরা নিয়ে এসো তাকে আমার কাছে। তো সে আমার কাছে এলো। আমরা ভাই বসো, খানা খাও। এটা তো ইসলামের আখলাক। তুমি খানা খেলে দস্তরখানে কেউ যদি আসে তাকে ডেকে বস করিয়ে নাও। তাকে বস করিয়েছি, সে না করতে পারেনি, বসলো, খানা খাচ্ছে। তো সেখানে গরুর মাংস আছে, মুরগি আছে, অনেক কিছু আছে, মাছ আছে, ইত্যাদি আছে। তো তাকে আমি বললাম গরুর মাংস খাবে? বলে জি হুজুর সাহেব দিন। আমরা তুলে দাও ওকে। 2 পিস দিল, মাছও দিল, খাচ্ছে। খেতে খেতে সে বললে একটু পানি পান করো। পানি দেওয়া হলো একটা গিলাস, অর্ধেকটা খেয়েছে। সেই অর্ধেকটা পানি আমি পান করেছি আমার খাবার পরে। সে বললে স্যার আপনি আমার এঁটো পান করলেন। আমি বললাম তোমার হাদিস জানা নাই, আজকে একটা হাদিস শুনে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আপনারা মাসলাটা শুনে যান। কোন মুসলমান সে যদি হারাম দ্রব্য পান না করে, হারাম দ্রব্য যদি না খায়, তার এঁটোটা খাওয়া মুমিনের জন্য, একটা মুমিনের জন্য জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ছেলেটা না নেশা করে, না বিড়ি খায়, না সিগারেট খায়, না কিছু খায়। সেই ছেলেটা কিন্তু বড় পবিত্র ছেলে, যেহেতু সে ইসলাম কবুল করেছে। আমি বললাম তোমার এঁটো খাওয়া আমার জন্য, এক মুমিন ভাইয়ের জন্য জায়েজ আছে। সে খাবারের পরে হাত দুটো ধরে কি বললো জানেন? স্যার আমি ইসলাম কবুল করেছি, আল্লাহ আমাকে কবুল করেছে। আজকে বুঝতে পারলাম ইসলাম কবুল করাটা আমার জন্য সফল হয়েছে। আপনার চরিত্র যদি এত ভালো হয়, আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা আখলাকি ছিলেন, কত চরিত্রবান ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকেও কি ঘৃণা করতে শিখায়নি? এই ছেলেটা বড় ধনীর ছেলে, যার কথা বলছি, বাপের একটাই বেটা, বড় ধনীর ছেলে। এরপর বলুন, তাকে কেউ তলোয়ার লাগায়নি, তাকে কেউ গায়ে হাত দেয়নি, তার কেউ কলারটা ধরেনি। বড় কষ্টের বিষয়। তারপরও বলছে আমাদের দেশে ধর্ম পরিবর্তন করা হচ্ছে না, এটা ভুল বার্তা। মুসলমান তুমি অ্যালার্ট হয়ে যাও, আপনার চরিত্র এত ভালো করুন। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, নবীজি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি, নবীজি হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন, আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছেন। আপনার আখলাক কোথায়? আপনার ব্যবহার কই? আপনি একটা ব্যবহার শুনিয়ে দিন। আপনি
আমাদের দেশে ব্যবসায় সব থেকে সফল কারা জানেন? কারা? মারোয়ারিরা। তার কারণ একটাই, আপনার আখলাকটা তারা লিয়েছে, তারটা আপনি লিয়েছেন। আপনি একটা মারোয়ারির দোকানে কাপড় কিনেন, কাপড় বাড়িতে নিয়ে এলেন, খুলে আপনার বিবি দেখলো কাপড়টা ফাটা, ছিঁড়া বেরোতে পারে না, পারে না, বেরিয়েছে। আপনি একদিন পরে গেলেন, দাদা কাপড়টা ফাটা বেরিয়েছে। মারোয়ারি কি বলবে জানেন? দাদা কিছু মনে করবেন না, কষ্ট পেয়েছেন, বাবুকে কাপড়টা পাল্টিয়ে দাও। স্যার কিছু মনে করবেন না, কষ্ট হলো আপনার, জানি না, দেখে নিতে হতো, বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। এটা হচ্ছে মারোয়ারির আখলাক। এর মুসলিমের দোকানে যদি যান, দাদা গামছাটা নিয়ে গেছিলাম, ভেতরটা ছিঁড়া আছে, তুই আর কোনদিন আসবি না আমার দোকানে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে ঘুরে তো দিবেই না, দিতে চাইবে না, প্লাস বলবে জীবনে আমার দোকানে আসবি না। তার ধ্বংসটা কার হবে? এর হবে না মারোয়ারির হবে? বড় কষ্টের বিষয়, আপনার চরিত্র নেই, আপনার ব্যবহার নেই, তাই আপনি সফলতা পাননি। আপনি যদি নবীজির আখলাক ধরেন, আপনি ব্যবসায় সফলতা পাবেন, কারবারে সফলতা পাবেন, চাষাবাদে সফলতা পাবেন। আপনার ব্যবহারে আপনি ইসলামকে ফিরে পাবেন। আপনার ব্যবহার দেখে একজন অমুসলিম ইসলাম কবুল করবে। এক নম্বর কি শোনালাম? আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। 3 ভাগ পানি, 1 ভাগ পৃথিবীতে স্থল আছে। আল্লাহ জমিনকে তৈরি করার পরে জমিন ভাসছিল, আল্লাহ খুঁটো গাড়লেন। খুঁটো কোনগুলো? পাহাড়গুলো। ওয়াল জিবালা আওতাদা, আমি পেরেক স্বরূপ, খুঁটো স্বরূপ পাহাড়গুলোকে গেঁথে দিলাম, জমিন তুমি আর নড়াচড়া করবে না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই আয়াতটা মারাত্মক আয়াত। আমি ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি যা সৃষ্টি করেছি জুড়া জুড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, স্থল আর পানি, সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। পানিটা দেন। একটা জিনিস, আমাদের দেশে এখন বহু কোয়ালিটির বক্তা বেরিয়েছে। অনেকজন দেখবেন জলসা করতে করতে বলছে বিসমিল্লাহ। তারা নিজেদিকে অনেক বেদী, কেউ চতুর্বেদী, কেউ সপ্তম বেদী, কেউ অষ্টম বেদী বক্তা। সে তার জ্ঞান দিয়েছে, সে হয়েছে কি বায়ান করছে শুনেলেন? আমাদের বর্ধমানের এক চতুর্বেদী মাল আছে, সে বায়ান করছে স্টেজে, গুটকাখোর। কি বায়ান করছে জানেন? ভাইরা মায়েরা বোনেরা, ভগবান গড ঈশ্বর আল্লাহ সব এক, যা বুঝে করগা। হবে কোরআনে ভগবানের নাম কোথায় আছে? হাদিসে ভগবানের নাম কোথায় আছে? ঈশ্বরের নাম কোথায় আছে? অনেক শিক্ষিত মুসলমান কি বলে জানেন? ফেসবুকে লেখে ঈশ্বর আপনার মঙ্গল করুক। এর থেকে বড় বেঈমান কেউ নাই। আল্লাহকে ঈশ্বর বলে ডাকা কোরআনে কোথাও লেখা, হাদিসে নেই। শুনেলেন? আল্লাহর যতগুলো নাম আছে, একটা নামেরও স্ত্রীলিঙ্গ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডি, সবারই স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহর কসম, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত, এই সূরা যারা পড়বে আর এটার উপরে বিশ্বাস রাখবেন, এর থেকে বড় ইমানদার হওয়ার আর কোনো সবুত লাগবে না। এইটার উপরে বিশ্বাস করলে সেই লোকটা শিরিক করতে পারে না, সেই লোকটা আর কবরে সিজদা দিতে পারে না, গাছতলায় সিজদা দিতে পারে না, মূর্তির সামনে মাথা ঠুকতে পারে না। এই আয়াতটার মানেটা পড়ে যারা বিশ্বাসী হবে, চলুন আল্লাহ কোরআনে বললেন সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি বিজোড়। আগে চলুন, والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا, আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ।
অনেক মানুষের দেখবেন এমন রোগ আসে ঘুম হয় না, আসে না? নাই, ঘুম হয় না। ঘুম না হলে শুনে নেন, যখনই দেখবেন আপনার ঘুম হচ্ছে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেন। যারা পরামর্শ নেবে না, মনে করবেন এই ঘুম হবে ওই ঘুম হবে, আরো 2 দিন যাক, আরো 1 মাস যাক, সেই লোকটার ব্রেনের দোষ হবে, নার্ভের প্রবলেম। নারী হোক কিংবা পুরুষ হোক, ঘুম না হলে নার্ভের প্রবলেম। ডাক্তারে দেখবেন ঘুমের ট্যাবলেট দেয়, ঠিক কিনা কথা বলে? ডাক্তারকে জিজ্ঞেস করুন তো, স্যার ওটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? ওটা ঘোরের ট্যাবলেট, বোকা। যদি ঘুমের ট্যাবলেট হতো তাহলে তো 15টা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লে মোটামুটি 15 দিন পরেও ঘুমটা ভাঙতো। কিন্তু ঘুম ভাঙবে না, মালটা পটল তুলে দিবে। কথাটা বুঝতে পারেননি? সে একবারই মরে যাবে বেশি খেলে। কেন? ওটা তো নেশার ট্যাবলেট। নিদ্রা আল্লাহর কসম করে বলছি, আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ যদি কেড়ে নেয়, একটা সেকেন্ডের নিদ্রা পৃথিবীর কোন শক্তি দিবার ক্ষমতা নেই। আল্লাহ যদি নিদ্রা দিয়ে দেয়, পৃথিবীর কেউ আপনাকে রুখতে পারবে না ঘুমানো থেকে। আল্লাহর নিয়ামত হচ্ছে নিদ্রা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, এবং রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে করেছি খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় উঠো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর বেরিয়ে পড়ো হালাল রুজির সন্ধানে। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, তোমরা আমার সামনে রুকু করো, সিজদা করো, কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাদিকে কামিয়াবি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বেলা 8টায় উঠছেন, দিয়ে বলছেন ব্যবসায়ী যাচ্ছেন, চা খেয়ে বইয়ের হাতে, নামাজও নাই কিচ্ছু নাই, তো তোর ব্যবসায় বরকত কি করে হবে? তোর কাছে হালাল রুজি কি করে আসবে? সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কাজা করবেন না, পরকালটাকে সুন্দর করতে চাই। চলুন। ওয়াজআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলে দাও, আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। হে নবী বলে দাও, তোমরা একটা প্যান্ডেল বানালে 50টা বাঁশ গাড়ো, একটা বাড়ি তৈরি করলে 50টা পিলার দাও, আর আমি আল্লাহ 7ম আসমান সৃষ্টি করেছি বিনা বাঁধনে, বিনা থাম্বায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বাঁধন নেই, কোনো থাম্বা নেই, কোনো খুঁটি নেই। আমি 7টা আসমান আমার হুকুমে দাঁড় করিয়ে দিয়েছি। তোমরা একটা প্যান্ডেল করলে 500টা খালি বাঁশ বেঁধেছো আর বাঁশ কেড়েছো, তোমরা খালি দেখে নাও। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, যার মধ্যে আমি সূর্যকে দাঁড় করিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর পরিবর্তন তোমরা পাবে না। তোমার কারেন্ট চলে গেলে লাইট বন্ধ হয়ে যাবে, জেনারেটর বন্ধ হলে লাইট বন্ধ হবে, ব্যাটারি শেষ হলে মোবাইল অফ হবে। আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত আমার হুকুম না আসা পর্যন্ত সূর্যের আলোর এতটুকু পরিবর্তন তোমরা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর একটা শুনে নেন, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মসজিদে আমাকে উঠালো 9:45টায়, বাবুরা কমিটির ছেলে, স্যার উঠে পড়ুন, আপনার টাইম হয়েছে। মেঘের অবস্থা খারাপ, মেঘের হালত খারাপ। আমাদের সমাজের লোক মনে করে বৃষ্টি কেন হচ্ছে। আপনাকে বলে দিই, গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কলের লিয়ার নেমে না, নামে না? নেমে যায়, টাইট হয়ে যায়। আপনি আপনার পুকুরে পানি থাকে না, থাকে না?
নদীতে পানি আছে না নাই? ওই পানি নিয়ে এসে গুড়ায় পাম্প লাগিয়ে 3 দিন পানি দেন। আমি বলে যাচ্ছি লিয়ার উঠবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, খালি 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, 1 ঘন্টা বৃষ্টির পরে কল টিপবে, কল নরম হয়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কুদরত দেখলেন কি বলছেন আল্লাহ কোরআনে, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তার দ্বারা তোমরা ধান শস্য গম আলু ফসল ইত্যাদি উৎপন্ন করো, ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। যতক্ষণ পর্যন্ত ভালো, এই যে দেখবেন কদিন বৃষ্টি হচ্ছে না হয়নি, এই বছরে কিন্তু আমের মুকুল আসবে প্রচুর। বৃষ্টির পানি আমের ডগায় পড়লে, গাছের ডালে পড়লে ফলন বেশি হয়। ধানেতে বৃষ্টি না হলে চাল গদবে না। অনেকজন মনে করে চাল কি, বিজ্ঞান পড়ুন বুঝতে পারবেন। আহা, যখন ধান ফুলিয়ে যায় আল্লাহর কুদরতে তাদের মুখগুলো খুলে যায়, আমি আসমান থেকে শিশির বর্ষণ করি, তার ভেতরে ঢুকে যায়, আর সে মুখ বন্ধ করে, সেটারই নাম হচ্ছে চাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান খুলুন, এটাই পাবেন। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আল্লাহ কত নিয়ামত দিয়েছে, তারপরেও আপনার নামাজ পড়তে দ্বিধাবোধ, আল্লাহর কাছে সিজদা করতে। কসম খেয়ে বলে যাচ্ছি, যারা মনে করেন নামাজ পড়বো না, রোজা রাখবো না, এতে আমার আল্লাহর কোনো যায় আসে না। শুনেলেন, আপনি সিজদা করুন আর না করুন, নামাজ পড়ুন আর না পড়ুন, আল্লাহর কসম 24 ঘন্টা তোমাদের ছায়াগুলো আমার আল্লাহকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ছায়াগুলো। ইসলাম, আল্লামা ইকবালের কথা মারাত্মক কথা, তিনি লিখে গেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরাই আগুন ধরিয়েছো। এরপরে যে হাদিসগুলো বলছি শুনেলেন, আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের দিনে সবথেকে প্রথম 1 শ্রেণীর আলেম জাহান্নামে যাবে। 1 শ্রেণীর আলেম, হুজুররা, এরা জাহান্নামে যাবে। তারা কারা? যারা ধর্মকে বিক্রি করে ফেলেছে, পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে, সম্মানের বিনিময়ে। সম্মান, আমাকে যদি রাজ্যসভা থেকে বলে আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতে একটা পদ দেব, আর আমাকে যদি খালি বলা হয় যে আপনি খালি বলবেন আল্লাহ বলে কেউ নেই, এটা বলে দিলি, আপনারা বিশ্বাস হচ্ছে না? আমি ইয়াসিন যদি আজকে দিনাজপুরের মাটিতে বলে যায়, কিংবা কালকে লাইভে এসে বলি যে আল্লাহ বলে কেউ নেই, দিল্লি থেকে আমার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে। এটা তোমাদের জানা নাই। আপনি বলুন, যারা ইসলাম বিরোধী কথা বলে, আপনি ভেবে দেখুন, আমাদের দেশে একটা ব্যক্তিকে দেশ ছাড়া করা হয়েছে, তার নাম হচ্ছে মকবুল ফিদা হোসেন। নাম শুনেছেন না শুনে নিয়ে? শিক্ষিত ছেলেরা। কেন করা হয়েছে? দিনাজপুরে বর্ডারে বাস করছেন ভাই, একটু স্টাডি করবেন। আমি তো স্কুল আপনাদের মতো বেশি দূর যাইনি, কিন্তু খোঁজ খবর রাখি কি চলছে দেশে আপনার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। মকবুল ফিদা হোসেনকে দেশ ছাড়া করা হয়েছে একটাই কারণে, তিনি নগ্ন ছবি এঁকেছেন। কার? দেবদেবীদের। কি করেছিলেন? নগ্ন ছবি। চলুন, কারো ধর্মকে গালি দেবার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। কেন? সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, তোমার ক্ষতি হবে। মকবুল ফিদা হোসেন যেটা করেছেন সেটা দণ্ডনীয় অপরাধ। ইসলামেও এটা অপরাধ। কারো দেবদেবীর নগ্ন ছবি আঁকার অধিকার তোমাকে কে দিল? চলুন, এটা যদি সত্য হয়, তসলিমা নাসরিন নবীজিকে গালি দিয়েছে না দেয়নি? কথা বলেন। আল্লাহর বিরোধী কথা বলেছেন, রাসূলের বিরোধী। বাংলাদেশে থাকতে পাইনি। তসলিমা নাসরিন যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের মৌলবীরা বাংলাদেশের মানুষ একে হত্যা করে দিত। ঠাঁই পেয়েছে কোথায়? আমাদের ভারত সরকার থেকে ঠাঁই দিয়েছে।
এই দেশটার নাম হচ্ছে সেকুলার দেশ, প্রত্যেকটা ধর্মের সমান অধিকার আছে। তাইলে এই হারামের আওলাদ তসলিমা নাসরিন ভারতে ঠাঁই পেল কি করে? শুধু ই নয়, চলুন পাকিস্তানের তারেক ফতেহি এই হারামখোরের আওলাদটা বলেছিল দিল্লিতে এক মিডিয়ার সামনে, इस्लाम कैंसर की तरह एक बीमारी है, जोरे बोलो नाउज़ुबिल्लाह, लेकिन हमारे अल्लाह का कुदरत ये है कि उस हराम के औलाद को अल्लाह ने कैंसर का बीमारी दी और उसे मौत दे दिया। जोरे बोलो सुभान अल्लाह। कैंसर आक्रांत हुए हरामेर औलाद मारा गेছে। তসলিমা নাসরিন কয়েক বছর আগে বলেছিল ইসলাম হচ্ছে একটা পঙ্গু ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পঙ্গু ধর্ম বলার কারণে আল্লাহ তাকেও কিন্তু পঙ্গু করেছে। ক্যান্সারে আক্রান্ত, তার একটা স্তনকে কেটে ফেলেই দিতে হয়েছে। সবাই বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। তুমি ইসলামকে পঙ্গু বলবে, আল্লাহ তোকে পঙ্গু করে দিয়েছে, তোমাকে পঙ্গু করেছে। শুনেলেন বেঈমান কাফেরের এজেন্ডা চলছে। যারা শিক্ষিত মা বোন আছেন তারা আমার কথা মানেন না মানেন, কথাটা কানে ভরে নিয়ে যান। বেঈমান কাফেররা এজেন্ডা চালাচ্ছে ভারতে। মুসলিম যুবকরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, তোমাদের কানে এই এজেন্ডাটা যাচ্ছে। সেই এজেন্ডাটার নাম হচ্ছে মুসলমান চার চার শাদিয়া করতে हैं। মুসলমান চারটা করে বিয়ে করে, এটার উপরে আইন হওয়া দরকার। আমাদের দেশে শিক্ষিত মুসলমান মেয়েরা বলছে হ্যাঁ এটা তো ভুল কাজ, এটা তো মারাত্মক ভুল, এটা ইসলামের ভুল। আপনাকে বলে দিই, আমার কথা নয়, ইউটিউবাররা যারা আছো তারা শুনে যাও। এই বায়ানটা ছাড়ার আগে আমার সঙ্গে যোগাযোগ করবে কিংবা আমার ম্যানেজারের সঙ্গে। আমি ওই হারামখোরের বায়ানটা তোমাদিকে দেবো, দুটোকে অ্যাটাচ করে ছাড়বে যাতে আমি অপরাধী না হয়ে যাই। কেন? আমাকে জেলে দিতে পারে এই বায়ানটা করার কারণে। আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা কিন্তু আমার ভাষা নয়, এটা কিন্তু আমার বক্তব্য নয়। আমাদের দেশে একটা ছোট দাজ্জাল বেরিয়েছে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। সুন্দর দেখতে, দেখবেন আমাদের বয়সী হবে মনে হয় হারামখোরটা। সে মানুষের ঈমানকে ধ্বংস করছে। সে নিজে বলেছে, শুনেলে আমাদের দেশের যে সনাতনী ভাইরা, যদি আমার এই সবাই কোনো হিন্দু ভাই এসে থাকেন, অমুসলিম ভাই, দলিত ভাই, তারা শুনে যান, ইসলামে চারটা বউ রাখলে যদি অপরাধ হয়, হিন্দু ভাইদের পণ্ডিতরা বলছে শ্রী কৃষ্ণ কা 16,100 বিবিয়া থি। 16,100। আচ্ছা 16,100টা বেশি না চারটা বেশি? 16,100টা বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবা। একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর একটা হাদিস শুনে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন একটাও নিজের মন থেকে নয়, সব আল্লাহর হুকুম নিয়ে বিয়ে করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের চারটা বিয়ে করলে যদি অপরাধ হয়, 16,100 বিয়েটা কি হবে? ওটা জায়েজ। তোমাদের কথাই বলছি। চলুন এরপরে বাগেশ্বর ধাম বাবার বক্তব্য শুনে নেন। এটা তোমরা আমার কাছে চাইবে, যদি এই ক্লিকটা ছাড়তে চাও তার আগে ছাড়বে না, আমি দিয়ে দেবো, দুটোকে ম্যাচিং করে ছাড়বে। যা প্রথমে যেন তার বক্তব্য চলে, তারপরে আমার উত্তরটা চলে, ঠিক কিনা? মানুষ বুঝতে পারবে, অমুসলিম ভাইরাও, যে বাগেশ্বর ধাম বাবাই বলেছে। এটা ইয়াসিন সাহেবের ভাষা নয়, ইয়াসিন সাহেবের ভাষা নয়। দুটো পয়েন্ট শুনিয়ে যাব। बागेश्वर धाम बाबा बोलছে श्री राम जी के 5 पिता थे। श्री राम जी 5टा बाप छिलो। नाउज़ुबिल्लाह बोलें, बड़ो कष्ट लगे। हम अगर 4 बीवी रखते तो ये अपराध है, ये इसके ऊपर कानून होनी चाहिए। और तुमने बताया बागेश्वर धाम बाबा, आप ही ने कह रहे हैं कि श्री राम जी के 4-5 पिता थे, 5টা বাপ। ইসলামে একটা মেয়ে 4টা বিয়ে করতে পাবে? কথা বলে না, পাবে? পাবে না। যদি বলেন যুক্তি দিয়ে বুঝতে হবে, অনেক মেয়ে বলবে, অনেক নারী বলবে, শিক্ষিতরা যুক্তি দিয়ে বুঝান কেন পাবেন। প্রশ্ন না, প্রশ্ন নয়। আপনি খালি না পাবে না বলে দিলেই হবে না। যারা বললেন পাবে না, আমাকে বুঝিয়ে দেন তো কেন পাবে না। আপনি তো বুঝতে পারবেন না। আমার যুবকরা শোনো,
এটা মাথায় গেঁথেলেন এই বায়ানটা, সবাই গাঁথবেন তো। কেন? আপনি একটা অমুসলিম ভাইকে উত্তর দিতে পারবেন, আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে উত্তর দিতে পারবেন, কেন পাবেন না? চলুন আপনাদেরকে বলে দিই। বিসমিল্লাহ। আজকে আমি আছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি আমার বাবার নাম লুবো না মায়ের? কথা বলে না বাবা? আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো আমি হচ্ছি মৌলবি শওকত আলী মাজাহিরির ছেলে, বর্ধমানে। আমার আব্বাজিকে ইনারা চিনে। আমার আব্বাজি আজকের নয় 52 বৎসর বক্তব্য দিচ্ছেন স্টেজে। তখন গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, উনার সাথের বক্তা আমার আব্বাজি। বর্তমান বয়স 80 বছর। এখনো ইউটিউবে সার্চ করলে পাবেন আমার আব্বাজিকে, মৌলবি শওকত আলী মাজাহিরি বর্ধমানি লিখবেন, আমার আব্বাজিকে দেখতে পাবেন। আমার মতনই কণ্ঠস্বর, উনি বক্তব্য দেয়। আমাদের বাপ বেটার কণ্ঠস্বর এক। আমার ভাই, তো আমি হচ্ছে, আমাকে যদি জিজ্ঞেস করেন, যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি সর্বপ্রথম আমার মায়ের নাম লুবো না, আমার বাবার নাম লুবো, ঠিক কিনা? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনি কে, কারুর যদি বাবা মারা যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে, বলবে না মৃত অমুক ব্যক্তির ছেলে। বাপেরই নামটা লিবে, মায়ের নাম লিবে না। কেন? আল্লাহর কুদরত থেকে ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? কুকুর আছে না নাই? ভেড়া আছে না নাই? মহিষ আছে না নাই? আছে। আচ্ছা, ছাগলের যখন ছানা হয়, আপনারা ছাগলের ছানা বলেন না পাঁঠার ছানা বলেন? ছাগলের ছানা। কেউ বলে পাঁঠার ছানা? বলে না। কেন? আল্লাহ জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। কিসের দ্বারা বললাম? মায়ের দ্বারা, বাপের দ্বারা নয়। একটা ছাগল যদি মাঠে যায়, 15, 20, 100টা ছাগল চড়ে না মাঠে? 5টা যদি পাঁঠা থাকে, 5 জনই মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে সন্তান হয়েছে, বাচ্চাটা হয়েছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা পালে যদি 2টো গাই থাকে আর 5টা যদি ষাঁড় থাকে, 5 জনই মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চাটা হলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বলুন, একটা স্বামীর যদি 4টা বউ থাকে, এই 4 জনের সঙ্গে মিলামিশা করলো, 4টাই বাচ্চা হলো। 4টা বাচ্চা কার? কথা বলে না? ওই একটাই পুরুষের, ঠিক কিনা? কেন? নারীর পেটে বাচ্চা জন্মায়, পুরুষের পেটে নয়। শুনে নেন, ইসলামে এই জন্য নিষেধ, 4 এক ফুল 3 মালি। নারীর একটা স্বামীর যদি 4টা পুরুষ হয়, ঝামেলা দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে, বাচ্চাটা কার? দাঁড়াবে না? জানোয়ারের মতো। চলুন এরপরে যদি বলেন পৃথিবীতে কি এরকম মানুষ আছে? হে আমার যুবক যুবতী, তোমরা লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করতে চাইছো, শোনো। লন্ডন, আমেরিকায়, জাপান, জার্মানি, চাইনাতে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, সমস্ত বেঈমান কাফের দেশগুলোই তাদের দেশে পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে যে শোনো, পার্লামেন্টে তারা পাস করিয়েছে। এরপর থেকে সমাজে যারা বাঁচতে চায়, যে যুবকরা মনে করবে মায়ের পরিচয় নিয়ে বাঁচবো, মায়ের পরিচয়েও বাঁচতে চায়, পারবে। কেন? এই জন্যই তার মা রাস্তায় যাবে, কুকুরের মতো জিনা করবে। আল্লাহ নবীর হাদিস, কিয়ামত যখন কাছে চলে আসবে, রাস্তাঘাটে কুকুরের ন্যায় জিনা হবে। আল্লাহ নবীর দ্বিতীয় হাদিস, গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আর হালাল আওলাদ থাকবে না। বড় কষ্টের বিষয় বলে দিই, মানুষ জিনা করবে, জিনাটাকে হালাল ভেবে নিবে। এখন দেখবেন আমাদের সমাজে পরকীয়া বেড়েছে না বাড়েনি? এই পরকীয়া বাড়ার কারণ হচ্ছে ইহুদিরা। ইহুদিদের এজেন্ডা জানেন আপনি? এই শিক্ষিত সমাজ শুনে যাও, ইহুদিরা এজেন্ডা দিয়েছে ছোট পরিবার, সুখী পরিবার। এখনকার ছেলেরা দেখবেন বিয়ে হলে বলে একটার বেশি বাচ্চা লুবো না, বলছে না বলেনি? একটার বেশি বাচ্চা লুবো না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমাদের বর্ধমানে, আমার বাড়ির পাশের গ্রাম, একজন কারি সাহেব ছিলেন, কারি মুজাম্মেল হক সাহেব। পশ্চিম বাংলার একজন নামি দামি কারি, মারাত্মক কারি। ইউটিউবে সার্চ করবেন পাবেন।
তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনার দুজন স্ত্রী সকলে জীবিত আছেন, আমার কাছের মানুষ, আমাদের আত্মীয় হয়। বিসমিল্লাহ। কটা ছেলে মেয়ে জানেন? 23টা। কটা বললাম? 23টা। সবগুলো হাফেজ আলেম, জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হাফেজ আলেম। তার মধ্যে 4টা ছেলে কাতারের ইউনিভার্সিটি কলেজে পড়ায়। বুঝেলেন? এরপরে 23টা ছেলে মানে তো তাকে খেতে পড়তে পাবে না, তারা অভাব, তাইলে তাদেরকে ভিক্ষা করে খেতে হয় না। উপযুক্ত বাচ্চা তৈরি করেছে, মানুষ করেছে, ছেলে মেয়েদিকে আল্লাহ সুখী করেছে সব ছেলেকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি বলছেন সুখী পরিবার মানে একটাই বাচ্চা নিলেন, বিবিকে অপারেশন করিয়ে দিয়েছে যেন আর বাচ্চা না হয়, বাচ্চার ঘর তুলে ফেলিয়ে দিয়েছে। খুদা না খাস্তা, আল্লাহ না করুক যদি বাচ্চাটা মারা যায়, তোমাকে সমাজের লোক 8 কুড়া বলে ডাকবে। আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে 8 কুড়া বলে। আপনাদের কি বলে? যার বাচ্চা ফাচ্চা নাই? খোঁজা খোঁজা খোঁজা, হ্যাঁ, বাঞ্জা বাঞ্জা বলে ডাকে। বড় দুঃখের বিষয়, আমাদের দেশেও কেউ বাঞ্জা বলে, 8 কুড়াও বলে, বাঁজাও বলে, যে ছেলে পিলে নাই বাঁজা। ভেবে দেখুন, তোমাকে লোকে বাঁজা বলবে, শেষ বয়সে তোমার মুখে পানি দিবার লোক থাকবে না। হে আমার মুসলমান ভাই, তোমার যদি 5টা সন্তান থাকে, 3টে থাকে, একজন ভাত না দিলে আর একজন ভাত দিবে, ঠিক কিনা কথা বলে? 5টা সন্তান থাকলে তোমাকে একজন যদি না দেখে, আর একটা সন্তান দেখবে, যে ছেলেটা ইমানদার হবে, তোমার লাইন থাকবে। একটাই বেটা। আমার বর্ধমান টাউনে, আমি তখন আগে খাগড়াগড় মাদ্রাসায় থাকতাম। কোথায়? খাগড়াগড়, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন কিছুদিন আগে, কয়েক বছর আগে। বর্তমানে খাগড়াগড় কাণ্ড, বোম ব্লাস্ট, এনআইএস ছিল, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে যা ঘটনা ঘটেছে, আমি ওই মাদ্রাসা ফারাগাতের পদে প্রথম শিক্ষক ছিলাম। বর্ধমান টাউনে একজন আছে, তো আমি মাঝে মাঝে চা খেতে গেলে বাজারের ভেতরে, বর্ধমানে বিগ বাজারের কাছে চা খেতে গেলে আমার সঙ্গে দেখা হতো। তো আমাকে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। তো তিনি মারা গেছেন। তিনি ছিলেন একজন বড় ইঞ্জিনিয়ার। ছেলেগুলোকে 2টো বেটা, কটা বেটা বললাম? 2টো বেটা, দুজনকেই প্লেন ইঞ্জিনিয়ার করেছে। কি ইঞ্জিনিয়ার? প্লেন ইঞ্জিনিয়ার। 2টো ছেলে বিয়ে করে বউ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে। সে কি দুঃখ করতো জানেন? আমি যদি 2টো সন্তান মানুষ না করে আমি যদি 2টো কুকুর পালতাম, তা আমার মৃত্যুকাল পর্যন্ত আমার পাশেই থাকতো। ভাবতে পারেন, দিন যদি না দেন, এই তসলিমা নাসরিনের মতোই সন্তান তৈরি হবে আপনার। তাকে যদি দিনী শিক্ষা না দেন, একটা গ্রামে মাদ্রাসা মসজিদ থাকা মানে বড় সুখের বিষয়। একটা গ্রামে মসজিদে মক্তব আপনারা অবশ্যই চালু করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা গ্রামের ব্যক্তি আছেন, ভাইয়েরা মক্তব চালু করুন, ইমামকে আলাদা বেতন দেন, আর মক্তবের তাকিদ দেন। কোরআনী শিক্ষার, দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান তৈরি করুন। গ্রামের বাচ্চারা যেন কেউ বাদ্দিন না থাকে, তা না হলে বেঈমান কাফেরের কোলে পড়াশোনা করবে, তোমার ছেলে বেঈমান আর কাফের হয়ে দাঁড়াবে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।